আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি নবীজিকে এই কথা বলতে শুনেছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত উম্মতের মধ্য থেকে একজন উম্মতকে সবার থেকে আলাদা করবেন। সুবহানাল্লাহ। ওই উম্মতকে আলাদা করার পর ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লান, ওই উম্মতের সামনে তার 99টা গুনাহের খাতাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। নাউজুবিল্লাহ। কয়টা গুনাহের খাতা? 99। জোরে বলেন কয়টা? ছোট অপরাধী না বড় অপরাধী? 99টা গুনার খাতা তার সামনে আল্লাহ খুলবে। এই খাতাগুলো কত বড়? আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসর, এক একটা খাতা এত বিশাল, এত বিশাল, এত বড়, বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, যত দূর দেখা যায়, যত বড় দেখা যায়, এক একটা খাতা এই চোখের দৃষ্টি সীমার চাইতেও বড়। নাউজুবিল্লাহ। বলেন, এটা ছোট অপরাধী না বড় অপরাধী? জোরে বলতে হবে, ছোট অপরাধী না বড় অপরাধী? ওর কি বাঁচার কোনো সুযোগ আছে? হয়তো এমনিতেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা ঠিক কিনা? ওর তো জান্নাতে যাওয়ার কোনো বাউ নাই, কারণ গুনাহের খাতা হলো 99টা। আবার এক একটা খাতা এত বড় যে চোখের দৃষ্টি যত দূর যায় এই পর্যন্ত খালি গুনার খাতা, গুনার গুনাহ দেখা যায়। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে প্রশ্ন করবেন, আতুনকিরু মিন হাদা শাইআন, এরে বান্দা, এই খাতার মধ্যে যা লেখা আছে তার কোনোটাকে কি তুমি অস্বীকার করো নাকি? এরপরে আল্লাহ আবার প্রশ্ন করবেন, আযালামাকা কাতাবাতিল হাফিজুন, এরে বান্দা, আমার যে লেখক ফেরেশতা আছে এরা তোর প্রতি কোনো জুলুম করছে নাকি? কি মনে হয়? লেখক ফেরেশতা কিরামান কাতিবিন, ওরা জুলুম করবে? এবং এই খাতার মধ্যে যা লেখা আছে উল্টা পাল্টা কিছু লেখা আছে? না না না। ওই বান্দা বলে, লা ইয়া রাব্বি, আয় আল্লাহ, এখানে যা আছে আমি কোনোটাকে অস্বীকার